আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা বিভিন্ন ভাতার টাকা পেয়ে থাকেন আপনাদের জন্য আজকের ভিডিওতে অনেক বড় সুখবর রয়েছে। কারণ ভাতার টাকার সর্বশেষ আপডেট জানতে পারবেন এবং অনেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে এবং অনেকের টাকা পেয়েছে। তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কারা কারা টাকাটা পেয়েছে এবং কোন ভাতার টাকা আগে দেওয়া হবে এবং কোন কোন জেলায় আগে পাবেন। আজকের ভিডিওতে কিন্তু প্রমাণ সহ আপনারা দেখতে পারবেন যে ভাতার টাকার অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তির টাকা কিন্তু পেয়ে গিয়েছে, যেটার পেরোল কিন্তু পাঠানোর শেষ সময় ছিল 21 সেপ্টেম্বর এবং সেটার টাকা কিন্তু 25 সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু অনেকের অ্যাকাউন্টে চলে এসেছে এবং সেটার প্রমাণ কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার জেলায় কবে পাবেন টাকা অথবা কোন কোন ভাতার টাকা আগে দেওয়া হবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে ক্লিয়ার হতে পারবেন। তো প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি কোন ভাতার টাকা দেওয়া হয়েছে অর্থাৎ কারা কারা টাকা পেয়েছে সেটা প্রমাণ তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পরবর্তীতে আপনি টাকা কবে পাবেন সেটাও কিন্তু বলে দিব আজকের এই ভিডিওতে। এইখানে দেখতে পাচ্ছেন আজিজ নামে এক ভাই কমেন্ট করেছে 8 ঘন্টা আগে তিনি কিন্তু টাকাটা পেয়ে গেছে। আজকে টাকা পেয়েছেন উনি অর্থাৎ 25 সেপ্টেম্বর বেলা 10টার দিকে কিন্তু প্রতিবন্ধী ভাতার টাকা পেয়েছে এই ভাইটি কিন্তু কমেন্ট করেছে এবং আমরা কিন্তু পূর্ববর্তী ভিডিওতেও বলে দিয়েছিলাম যে আপনাদের যে ভাতার টাকাটা খুবই শীঘ্রই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পাঠানো হবে। আপনাদের পেরোল পাঠানোর পরবর্তী সময়ের কয়েক কার্য দিবসের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টের যে বাংলাদেশ ব্যাংক হতে সেটা অনুমোদন হয়ে যায় এবং আইবাসের মাধ্যমে সকল মোবাইল ব্যাংকিং অপারেটরের মাধ্যমে টাকাটা পাঠিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে কিন্তু অলরেডি প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু অলরেডি বিতরণ করা শুরু হয়ে গেছে। কারণ প্রতিবন্ধী ব্যক্তিরা কিন্তু খুবই মানবতার জীবনযাপন করে থাকে এবং অন্যের উপর নির্ভর করে থাকে, তার কারণে কিন্তু প্রতিবন্ধী ভাতার টাকা সর্বপ্রথম দেওয়া হচ্ছে এবং আপনারা কিন্তু প্রত্যেকেই 2-1 দিনের মধ্যে টাকাটা পেয়ে যাবেন। এই ক্ষেত্রে আস্তে আস্তে পর্যায়ক্রমে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকাগুলো পাঠানো হবে। আপনাদের কিন্তু অনেকেরই প্রশ্ন ছিল যে কোন জেলায় ভাতার টাকা আগে দিবে অথবা কোন কোন ভাতার টাকা আগে দিবে এবং কোন জেলায় কত তারিখে টাকা দিবে, সেইটা কিন্তু আপনাদের কমেন্ট ছিল, অনেকেই প্রশ্ন করেছেন। সেই বিষয়টা কিন্তু এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কারণ যে এক এক জেলায় এক এক টাইমে টাকা দিবে অর্থাৎ সবার টাকা কিন্তু একসাথে পাঠানো হবে না। এমন হতে পারে যে একটি জেলায় আপনার পাশের লোকটি টাকা পেয়েছে অথবা আপনি টাকা পাননি, এরকমও কিন্তু হতে পারে। কারণ সিরিয়াল অনুযায়ী কিন্তু আপনাদের টাকাগুলো পাঠানো হয়, অর্থাৎ সে কোন সিরিয়ালে রয়েছে অথবা আপনি কোন সিরিয়ালে রয়েছেন সেখানে কিন্তু বিভাগ অথবা আপনাদের যে জেলাগুলো দেখা হয় না। অর্থাৎ আপনারা যে কোনো জেলা থেকে যে কোনো সময় টাকা পেতে পারেন, আপনার সিরিয়াল ওয়াইজ কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে টাকাটা পাঠানো হবে। অর্থাৎ প্রথমে কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু আগে দেওয়া হচ্ছে, পরবর্তীতে বয়স্ক ভাতার টাকা এবং পরবর্তীতে বিধবা ভাতার টাকা সিরিয়াল ওয়াইজ কিন্তু প্রত্যেকের টাকাই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। আর পূজার আগেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে অনেকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে, অর্থাৎ বেশিরভাগ লোকের কিন্তু অ্যাকাউন্টে টাকা চলে আসার সম্ভাবনা রয়েছে। কারণ প্রথম কিস্তির টাকা কিন্তু অলরেডি বিতরণ করা শুরু হয়ে গেছে এবং বাজেটটা কিন্তু পাস করা হয়ে গেছে এবং পরবর্তীতে হচ্ছে পূজার পরেও অনেকের ক্ষেত্রে কিন্তু বাকি থাকবে টাকা। সেই টাকাগুলো কিন্তু আপনারা অক্টোবর মাসের শুরু থেকে পরবর্তী অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাবেন। এর মধ্যেই কিন্তু সবাই যার যার অ্যাকাউন্টে টাকাগুলো পেয়ে যাবেন। সবাই সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।